তো ভিডিওর এই পার্টে আমরা দেখব কিছু প্রয়োজনীয় ফাংশন বা মেথড যেগুলো আসলে আমাদের এই ডেটা টাইপের সাথে রিলেটেড এবং যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে দরকার হতে পারে। তো প্রথমত আমরা দেখেছিলাম যে স্ট্রিং। তো ধরেন যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, তো এখানে ফুল নেম, তো ফুল নেম মনে করেন যে এমডি হাসান। তো আমরা এখানে যে ফুল নেমটা নিলাম, তো এখানে ধরেন যে আপনি কোনো কারণে চাচ্ছেন এই অংশটা আলাদা করতে, এই অংশ ফার্স্ট নেম লাস্ট নেম। তো এই ক্ষেত্রে আসলে আমরা বিভিন্নভাবেই করতে পারি। তো এখন এইখানে আমাদের এই যে এখানে যে এটা জিনিসটা, তো এই জিনিসটাকে আসলে বলা হয় স্ট্রিং। তো এখন এই স্ট্রিংটাকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ আছে মাঝখানে স্পেস দিয়ে। তো আমরা এই স্ট্রিংটাকে একটা অ্যারেতে কনভার্ট করে ফেলতে পারি, অর্থাৎ এখানে তো আমাদের একটা সিঙ্গেল স্ট্রিং আছে, তো এখানে দুইটা নামের অংশ আছে। তো আমরা এখানে নর্মালি এই স্ট্রিং, তো ধরেন যে নেম অ্যারে, তো আমরা এখানে লিখলাম। তো এখন লেখার পরে এখানে ফুল নেম, তো আমরা এখানে স্প্লিট করার পরে, স্প্লিট মানে হচ্ছে আপনার ভেঙে ফেলবে, তো আমরা এখানে মাঝখানে স্পেস, সুতরাং আমরা এখানে, তো এখানে নেম আর এখানে ডট স্প্লিট দিলাম। তো এই যাকে আসলে বলা হয় ফাংশন বা মেথড, যেটার মাধ্যমে আমরা এখানে এই স্ট্রিংটাকে স্প্লিট করব এই স্পেসের ইসে। তো আমরা এখানে নেম অ্যারে দিলাম। তো এখন দেখেন আমাদের এখানে দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ এই জিনিসটা ছিল আমাদের স্ট্রিং, দেখেন এখানে ফাইনালি আমাদের অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। তো এখন এখান থেকে আসলে এই যে মাঝখানে যে আমার দুইটা অংশ হয়ে গেছে, তো অ্যারের ভ্যালু নেওয়ার জন্য এটা ফার্স্ট নেম, আমার এটা লাস্ট নেম। তো আমরা এখন যদি ফার্স্ট নেম লাস্ট নেম এখান থেকে নিতে চাই, তাহলে পরে ধরেন যে এখানে লিখলাম ফার্স্ট নেম, নেম। তো ফার্স্ট নেম আসলে এই অ্যারের ভেতর থেকে কিন্তু আমরা এভাবে নিতে পারবো। তো এখন অ্যারের আসলে অ্যারেকে প্রত্যেকটা আইটেমের ইন্ডেক্স থাকে, আর ইন্ডেক্স হচ্ছে জিরো বেস, অর্থাৎ এটা জিরো, এই ইন্ডেক্সকে বলা হয় 1। তো এই ফার্স্ট আইটেম নেওয়ার জন্য তো অ্যারে, তো ব্র্যাকেট দিয়ে এর ভিতর জিরো দিলে পারে আমাদের এখানে ফার্স্ট নেমটা কিন্তু আমাদের এই ভেরিয়েবলের ভিতরে চলে আসলো এমডি। তো এখানে আছে হচ্ছে হাসান। তো সেটার জন্য আমাদের এই যে অ্যারেটা আমরা ক্রিয়েট করেছি, তো এই অ্যারের ভিতরে আমার নামের দুইটা অংশই আছে। তো আমরা ধরেন যে আরেকটা ভেরিয়েবল নিই লাস্ট নেম। তো এখন লাস্ট নেম নিলাম, তো আমরা এখান থেকে অ্যারেটা কপি করলাম নামটা। তো এরপরে দেখেন আমাদের এইটার পজিশন আছে 1 নম্বরে, তো আমরা এখানে দিয়ে দিলে কিন্তু আমার এখানে লাস্ট নেম চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা একটা নেম থেকে ফার্স্ট নেম লাস্ট নেম বের করে ফেললাম। তো আমাদের এখানে মূলত এই যে স্ট্রিংটা ছিল, স্ট্রিংয়ের এই স্প্লিট ফাংশনটা ইউজ করা লেগেছে। তো তারপরে আরও একটা ফাংশন আছে, সেটা হচ্ছে স্লাইস ফাংশন। তো স্লাইসের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে একটা অংশ স্লাইস করে নিতে পারি। তো আমাদের এখানে ধরেন যে ফুল নেম কি, আমাদের ফুল নেম এটা, তো আমরা এখান থেকে চাচ্ছি ধরেন যে এই এমডিটুকু স্লাইস করব। তো সেটা করার জন্য আমাদের এখানে ফুল নেম দিলাম স্লাইস। তো স্লাইস দেওয়ার পরে আমরা আগে বলেছি জাভাস্ক্রিপ্ট আসলে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তো এখানে আমাদের এমটা আছে 0 পজিশনে, ডিটা আছে 1 পজিশনে, তারপরে এই স্পেসটাও একটা পজিশন নিয়েছে, সেটা হচ্ছে 2। তো স্লাইসের ক্ষেত্রে আসলে আমাদের স্লাইসটা দুইটা প্যারামিটার বলে, এখানে এই ফাংশনের ভিতরে যে আমরা ব্র্যাকেট দিয়েছি এর ভিতরে দুইটা প্যারামিটার দিতে হবে। তো একটা হচ্ছে প্রথম, তো আমাদের কোথা থেকে স্লাইস শুরু হবে, আসলে আমার 0 থেকেই শুরু হবে এম থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোন পর্যন্ত স্লাইস করবে, অর্থাৎ কোনটার আগ পর্যন্ত আমার স্লাইস করার দরকার। এখানে 0 1 2, এই 2টা আসলে দিতে হবে, কিন্তু 2 আমাদের এটার ভিতর ইনক্লুডেড না। তো আমরা এখানে দিলে পারে দেখেন এন্টার দিলে আমরা এমডি পেয়ে গেলাম। এইভাবে আপনাদের স্লাইসটাও দরকার হতে পারে, বা আপনার স্ট্রিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাদের আসলে রিপ্লেসটা দরকার হতে পারে। ধরেন যে কোথাও আপনাদের প্রোডাক্ট প্রাইস, তো এখানে প্রোডাক্ট প্রাইস আপনার আছে ধরেন যে 450 ইউএসডি। তো এখান থেকে আমরা যদি এই 450টা বের করে আনতে চাই, তাহলে পরে আমাদের এখানে ধরেন যে এইভাবে, অথবা ধরেন যে কারেন্সি সহ আমাদের এখানে আছে এইরকম। তো এখান থেকে আমরা ধরেন যে আরেকটা ভেরিয়েবল নিই, তো আমরা এখানে প্রাইস দিলাম। তো প্রাইস দিয়ে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে আমরা
450 বের করে আনবো এবং এই ডলারটা বাদ দিয়ে দেবো। তো এটার জন্য আমাদের যে এটা কিন্তু দেখেন স্ট্রিং, কারণ এই দুই পাশে কোটেশন আছে। তো আমরা আগের ভিডিওতেই জেনেছি যেখানে এইভাবে দুই পাশে কোটেশন দেওয়া একটা ওয়ার্ড মতো জিনিস থাকবে বা সেন্টেন্স মতো জিনিস থাকবে, সেগুলোকে বলা হয় আসলে জাভাস্ক্রিপ্টে স্ট্রিং। তো এখান থেকে আসার পরে এখানে আমরা কি করতে পারি, তো এখান থেকে আসলে এই স্ট্রিংয়ের একটা ফাংশন আছে বা মেথড আছে যেটাকে বলা হয়েছে রিপ্লেস। তো আমরা এখান থেকে রিপ্লেস দিয়ে কি করতে পারি, আমাদের টার্গেট হচ্ছে ডলারটা আমরা বাদ দিয়ে দেব। তো আমরা কি রিপ্লেস করব, প্রথম প্যারামিটারে এটা দিলাম, তারপরে দ্বিতীয়তে রিপ্লেস করে কি হবে, রিপ্লেস করে আমি দেখেন এখানে আসলে এমটি স্ট্রিং অর্থাৎ দুইটা কোটেশন দিয়েছি কিন্তু এর ভিতর কোনো কিছু নেই, অর্থাৎ আমরা এইটাকে রিপ্লেস করে ফেলবো নাথিং দিয়ে বা কোনো কিছু নেই এমন কিছু দিয়ে। তো আমরা যদি এখন এটা এন্টার দিই, এখানে কিন্তু আমরা প্রাইস পেয়ে গেলাম, কিন্তু এখানে দেখেন এটা প্রাইস পাওয়ার পরেও কিন্তু আমাদের এখানে এটা দুই পাশে কোটেশন দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু এখনও আমাদের স্ট্রিং ফরম্যাটেই আছে। আবার এটা চেক করার জন্য আমরা যদি জাভাস্ক্রিপ্টের টাইপ অফ লিখে এইটা দেই, অর্থাৎ প্রাইসের ভ্যারিয়েবলটা দেই, দেখেন এটা এখানে আমাদের স্ট্রিং দেখাচ্ছে। তো এই প্রাইসটাকে আমরা যদি নাম্বারে কনভার্ট করতে চাই, আমরা একটা ভ্যারিয়েবল নিই নাম প্রাইস, হ্যাঁ, নাম্বার ফরম্যাটে প্রাইস। তো সেটার জন্য আমরা এই প্রাইসের সামনে যদি আমরা একটা পার্স, তো এটা একটা ফাংশন পার্স ফ্লোট, তো ফ্লোট দিলেও হয়, পার্স ইন দিলেও হয়। তো ফ্লোট দিলে পরে আমাদের এখান থেকে কিন্তু আমাদের দেখেন এই 450, এখন যদি নাম প্রাইস আমরা এটা দেখি টাইপ অফ, তো এখন দেখেন এটা আমাদের নাম্বার দেখাচ্ছে। তো যাই হোক, এই স্ট্রিংয়ের আরও অনেক ফাংশন আছে যে ফাংশনগুলো আসলে আপনাদের জানা জরুরি, অনেক ভালোভাবে যদি আপনারা কাজ করতে চান তাহলে এই ফাংশনগুলা বা ইয়েগুলো আপনারা জেনে নেবেন। তো এই রিলেটেড আসলে স্ট্রিং ফাংশন। তো ভিডিওর পরবর্তী পার্টে আমরা দেখব আসলে অ্যারে রিলেটেড আমরা কিছু ফাংশন দেখব এবং যেগুলো আসলে আমরা দেখব আমাদের অ্যানালাইটিক্সের কোন জায়গাতে কাজে লাগছে বা কী কাজে লাগতে পারে।